পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের কবিতা দিগ্বিজয় রূপকথা নিয়ে আজ আলোচনা করব। এই দিগ্বিজয় রূপকথা কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম স্বনামধন্য কবি এবং লেখিকা নবনীতা দেবসেন। এই দিগ্বিজয় রূপকথা কবিতা থেকে তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় ধর্ম এবং এই দিগ্বিজয় রূপকথা দুটো কবিতা মিলিয়ে থাকবে 7 নম্বরের 7টি এমসিকিউ ভিত্তিক প্রশ্ন। এই দিগ্বিজয় রূপকথা কবিতাটি 1973 সালে রচনা করেছিলেন কবি নবনীতা দেবসেন। এই কবিতাটি রক্তে আমি রাজপুত্র কাব্যের অন্তর্গত, যদিও পরবর্তীকালে এই কবিতাটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে স্থান পেয়েছিল। এই কবিতার যে মূল বিষয়বস্তু তা হলো এই আলোচ্য কবিতায় কবি নবনীতা দেবসেন প্রচলিত রূপকথার প্রসঙ্গ এবং নানান উক্তিকে ব্যবহার করে তার নিজস্ব বক্তব্যকে এক অন্য জগতে নিয়ে গেছেন। এই রূপকথার গল্পে দু ধরনের রানীর উপস্থিতি লক্ষ্য করা যায়, একজন সুয়োরানী এবং অপরজন দুয়োরানী। সুয়োরানী সবসময় সুখে থাকে, রাজ্যের রাজার মনোযোগ পায়, অন্যদিকে দুয়োরানীর জীবন অত্যন্ত দুঃখ কষ্ট এবং বঞ্চনায় ভরে ওঠে। সেই দুয়োরানীর পুত্রই একদিন দিগ্বিজয় করে এসে মাকে দুঃখ মুক্ত করে তোলে। কবি যেন তেমনই এক দুয়োরানীর সন্তান। কিন্তু এই আলোচ্য কবিতার বিষয়বস্তু আলোচনার সর্বপ্রথমেই বলা যায় এই রূপকথা চিরাচরিত সমস্ত নির্মাণ ঘটনা কবিতার কোনো অংশেই কবি কথকের কোনো জাতি ধর্ম বর্ণ লিঙ্গভেদে চোখে পড়ে না। কোনো এক অনামনি অর্থাৎ আমি প্রথমেই উচ্চারণ করে রক্তে আমি রাজপুত্র এই শব্দবন্ধটি। তবে এই ক্ষেত্রে বলা যায় নবনীতা দেবসেনের এই আমি আত্মপ্রত্যয়ী এক নারীকণ্ঠ হওয়া অসম্ভবের কিছুই নয়। বাইরের জগতের আনাচে কানাচে তিনি তার সমানাধিকার বুঝে নিতেই যেন দিগ্বিজয় বেরিয়েছেন। তার শিরায় ধমনীতে রাজরক্ত বইছে, তাকে দিগ্বিজয় যেতে হবে। কিন্তু রূপকথা রাজপুত্রের মতো পোশাক আশাক অস্ত্রশস্ত্র তার কাছে নেই। সুরক্ষা কবচ তীরধনুক শিরস্থান কিছুই নেই। দুয়োরানী কবির দুঃখিনী জননী কেবল দুটি সম্বল দিয়ে